আসসালামু আলাইকুম। আমি সাদমান হাফিজ। ওয়েলকাম টু কিউট লার্নিং। আজকে আমরা প্রোগ্রামিং অ্যান্ড প্রবলেম সলভিং এর 66 ব্যাচের ফাইনালের কোশ্চেনটা সলভ করব স্প্রিং 2024 এর। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেন। আমাদের মিডে যেমন ছিল ডেমনস্ট্রেট ইরর ফাইন্ডিং অ্যান্ড বাগ ফিক্সিং, এই ক্ষেত্রেও আমাদের ফাইনালেও একটা কোশ্চেন থাকে, সেটা হচ্ছে বাগ ফিক্সিং। প্রথমে আমাদের বাগ হচ্ছে যে ফাইন্ড আউট করতে হয়, দেন হচ্ছে আমাদের ওইটাকে আবার বাগ ফ্রি করে আমাদের রিরাইট করতে হয় এই কোডটা। ঠিক আছে, সো আমাদের হচ্ছে এখানে 1 নাম্বার কোশ্চেনটা হচ্ছে এরকম থাকে। সো এখানে আমাদের কী কী বাগ আছে আমরা দেখতে পাচ্ছি। এখানে আমাদের যে হ্যাশ ইনক্লুড বানানটা এখানে ভুল আছে 1 নাম্বার। দেন হচ্ছে আমাদের স্ট্রাকচারের ক্ষেত্রে এখানে একটা স্ট্রাকচার ইউজ করা হয়েছে এই কোডে, এবং স্ট্রাকচারের স্ট্রাক্ট কিওয়ার্ডটা এখানে ভুল করা আছে। দেন হচ্ছে আমরা যদি খেয়াল করি, এখানে আমাদের ইন্ট মাই নাম লেখা আছে। মাই নামে কোনো সমস্যা নেই, এটা একটা ভেরিয়েবল নেম, বাট এখানে আমাদের ইন্টিজারের যে ডিক্লারেশন, ডেটা টাইপটার যে নেমিং, সেটাতে হচ্ছে আমাদের ডেটা টাইপটা ভুল করছে। এখানে আইটা ছোট হাতের হবে আমাদের, কিন্তু এখানে আমাদের বড় হাতের দেওয়া আছে। দেন হচ্ছে আমাদের ক্যার মাই লেটার, এখানে হচ্ছে সি বড় হাতের দেওয়া আছে, এবং আমাদের এখানে একটা সেমিকোলনকে দ্বারা মিস করছে। সো এটা হচ্ছে আমাদের এই স্ট্রাকচারের ভুলগুলা। দেন এখানে এগেইন আমাদের ইন্টিজারের আইটা ছোট হাতের হবে। দেন মাই স্ট্রাকচার S1, এটাতে কোনো সমস্যা নাই। S1 ডট মাই নেম, এখানেও কোনো সমস্যা নাই। S1 ডট মাই লেটার, এখানেও আমাদের কোনো সমস্যা নাই। দেন হচ্ছে প্রিন্ট এফ মাই নাম্বার, এখানে আমাদের হচ্ছে মাই নাম্বারকে আমরা প্রিন্ট করতে যাচ্ছি S1 ডট মাই নাম, এবং এইখানে S1 ডট মাই নামের ভিতরে আমাদের কি আছে, এই যে S1 ডট মাই নামের ভিতরে আমাদের হচ্ছে ইন্টিজার, এটা হচ্ছে একটা ইন্টিজার টাইপের ডেটা, এবং এটাকে আমাদের প্রিন্ট করতে হলে আমাদের লাগে হচ্ছে %d। আমাদের ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে লাগে %d, বাট এখানে আমাদের ইউজ করা হয়েছে $d, অর্থাৎ এখানে একটা অ্যাড্রেস অফ অপারেটর ইউজ করা হয়েছে, যেটা একটা ভুল। দেন এগেইন আমাদের এখানে মাই লেটার, S1 ডট মাই লেটার, এটা একটা ক্যারেক্টার, এটাকে প্রিন্ট করতে আমাদের লাগবে %c, কিন্তু ইউজ করা হয়েছে $c। সো এগুলো হচ্ছে আমাদের এই কোডের ভুল। এবং সর্বশেষে আমাদের এখানে আরেকটা ভুল আছে, সেটা হচ্ছে রিটার্ন বানানটা আমাদের এখানে ভুল করছে, এই কিওয়ার্ডটা বানান ভুল করছে, অ্যান্ড আমরা এখানে 2টা প্যারেন্থেসিস দিয়ে ক্লোজ করছি। সো এখান থেকে আমাদের একটা প্যারেন্থেসিস হবে, এবং আমাদের রিটার্ন বানানটা এর বদলে ইউ হবে। সো এই হচ্ছে আমাদের এই একের নাম্বারে যা ভুল আছে সেইগুলো। সো এইগুলো হচ্ছে আমরা লাইন বাই লাইন দিয়ে আমরা বলে দিতে পারি যে এই জায়গায় ভুল আছে। দেন আমাদের রিরাইট দ্য কোড উইদাউট অ্যানি এরর্স, এই এরর্সগুলোকে মুক্ত করে আমাদের কোডটা আবার লিখতে হবে। সো এটা হচ্ছে আমাদের 1 নম্বরের অ্যান্সার। 2 নম্বরে আসি। 2 নম্বর হচ্ছে আমাদের বরাবরের মতো হচ্ছে আউটপুট ফর দ্য গিভেন কোর্স, মানে আউটপুট ট্রেসিং আমাদের এখানে দিয়ে দেওয়া থাকে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের টোটাল 3টা আউটপুট ট্রেসিং করতে দেওয়া আছে। সো প্রথম আউটপুট ট্রেসিংয়ে যদি আমরা যাই, এখানে আমাদের কি বলছে, ইন্টিজার a সমান 5। সো আমরা এখানে একটু লিখে নিই সুবিধার জন্য, a সমান 5, b সমান হচ্ছে বলছে আমাদের 10। ভালো কথা। দেন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে হচ্ছে একটা পয়েন্টার ডিক্লারেশন করা হয়েছে। একটা পয়েন্টারের নাম হচ্ছে ইন্টিজার এক্স, এবং আরেকটার নাম হচ্ছে ওয়াই। সো এখানে 2টা পয়েন্টার আমাদের ডিক্লেয়ার করছে, এবং আমরা কি জানি, আমরা জানি হচ্ছে পয়েন্টার হচ্ছে একটা স্পেশাল টাইপের ভেরিয়েবল, যেটা অন্য একটা ভেরিয়েবলের অ্যাড্রেসকে স্টোর করতে পারে। ঠিক আছে, তো পরবর্তীতে আমরা কি করছি, এক্সের ভিতরে আমরা এর অ্যাড্রেসকে রাখছি, এবং ওয়াইয়ের ভিতরে আমরা বি এর অ্যাড্রেসকে রাখছি। তাহলে এখানে কি হচ্ছে, এক্স আমাদের পয়েন্ট করতেছে কাকে, এ কে, কারণ এর অ্যাড্রেসটা এক্সের ভিতরে আছে। ওয়াই আমাদের পয়েন্ট করতেছে কাকে, ওয়াই আমাদের পয়েন্ট করতেছে বি কে, কারণ বি এর অ্যাড্রেসটা ওয়াইয়ের ভিতরে আছে। সো গেল। তারপরের লাইনে অ্যাকচুয়ালি কী হয়েছে, পরের লাইনটা হচ্ছে এরকম, স্টার এক্স প্লাস ইকুয়াল এ কমা স্টার ওয়াই প্লাস ইকুয়াল বি। সো এখানে অ্যাকচুয়ালি কী হয়েছে, এখানে হচ্ছে স্টার এক্স ইকুয়াল স্টার এক্স প্লাস এ করা হয়েছে, এবং স্টার ওয়াই ইকুয়াল স্টার ওয়াই প্লাস বি করা হয়েছে। সো এখানে স্টার এক্স মানে আমাদের কী বোঝাচ্ছে, স্টার এক্স মানে আমাদের প্রথমত বোঝাচ্ছে, আমরা যদি শুধু এক্সের কথা চিন্তা করি, এক্স মানে আমাদের বোঝাবে হচ্ছে এর যে অ্যাড্রেসটা আছে সেইটা, এবং স্টার এক্স মানে হচ্ছে ওই অ্যাড্রেসে যে ভ্যালুটা আছে সেইটা। সো স্টার এক্স এক্স আমাদের পয়েন্ট করতেছে এ কে, এবং স্টার এক্স মানে হচ্ছে আমাদের তাহলে কি, এর ভিতরে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা। সো স্টার এক্সের মান কত আমাদের, স্টার এক্সের মান হচ্ছে আমাদের 5, এবং প্লাস এর ভ্যালু কত আমাদের, এর ভ্যালু হচ্ছে আমাদের 5, 5 প্লাস 5 মানে হচ্ছে 10, এবং এই যে স্টার এক্সের ভিতরে আমরা কাকে রাখতেছি, 10কে রাখতেছি, এবং স্টার এক্স মানে কি, এগেইন এই যে এ যে জায়গাটা আছে সেই জায়গাটা। সো এর ভিতরে আমাদের 5-এর বদলে এখন কত আসতেছে, এর ভিতরে আমাদের আসতেছে হচ্ছে 10, অর্থাৎ এই যে এইটার মাধ্যমে আমরা কি করলাম, এটার মাধ্যমে আমরা হচ্ছে স্টার এক্স ইকুয়াল 10 লিখে ফেললাম, অথবা এর ভিতরে আমরা 10কে স্টোর করে ফেললাম। পরের লাইনে যদি আমরা দেখি, স্টার ওয়াই প্লাস ইকুয়াল বি মানে হচ্ছে স্টার ওয়াই ইকুয়াল স্টার ওয়াই প্লাস বি। তো এখানে কি হচ্ছে, স্টার ওয়াই মানে আমরা কি বুঝবো, ওয়াই হচ্ছে এটা,
ওয়াই হচ্ছে কার অ্যাড্রেসকে হোল্ড করতেছে, বি এর অ্যাড্রেসকে। তাহলে স্টার ওয়াই মানে কি? স্টার ওয়াই মানে হচ্ছে বি এর যে মান আছে সেইটাই। সো স্টার ওয়াইয়ের ভিতরে আমাদের তাহলে কত আছে? স্টার ওয়াইয়ের ভিতরে আমাদের আছে হচ্ছে 10, এবং 10 প্লাস বি এর ভিতরে আমাদের কত আছে? বি এর ভিতরেও আছে 10। সো 10 প্লাস 10 ইকুয়াল এই সাইড আমাদের কত হয়েছে 20, এবং এই 20টা তাহলে কোথায় যাবে? এই 20 যাবে হচ্ছে স্টার ওয়াই। ওয়াই হচ্ছে আমাদের এইটা, এবং স্টার ওয়াই মানে হচ্ছে আমাদের এই স্পেসটা। সো এই স্পেসে আমরা কি দেখতেছি? এই স্পেসে আমরা দেখতেছি হচ্ছে বি ইজিক্যাল টু 10। তাহলে এই বি ইজিক্যাল টু 10 এর বদলে আমাদের এখন কত হয়ে যাবে? বি ইকুয়াল টু 20 হয়ে যাবে। সো এ হচ্ছে আমাদের এ সমান 10 এবং বি সমান 20। এরপরে আমরা হচ্ছে প্রিন্টএফের লাইনে যখন আমরা আউটপুট দেখতে যাচ্ছি তখন আমরা লিখছি এ ইকুয়াল পার্সেন্ট ডি। এ ইকুয়াল পার্সেন্ট ডি লেখে আমরা একটা কিছু প্রিন্ট করতেছি, স্টার ওয়াই প্লাস এ। সো স্টার ওয়াই প্লাস এ। এখন এই স্টার ওয়াই প্লাস এ এর মান কি? স্টার ওয়াই মানে কি? স্টার ওয়াই মানে হচ্ছে আমাদের এইটা। সো ওয়াই মানে হচ্ছে এটা, এবং স্টার ওয়াই মানে হচ্ছে বি এর যে ভ্যালুটা আছে সেটা। সো স্টার ওয়াই মানে হচ্ছে আমাদের এখানে 20, এবং প্লাস এ এর ভ্যালু কত? আমাদের এর ভ্যালু হচ্ছে 10। তার মানে এখানে আমাদের এ সমান পার্সেন্ট ডিতে আমাদের প্রথম আউটপুটটা কি আসার কথা? এ সমান এখানে আমাদের আসার কথা হচ্ছে 30। তারপর হচ্ছে আমাদের এখানে কি লিখছি? কোমা বি লিখছি। বি এর মান কত? বি এর মান হচ্ছে ডিরেক্ট আমরা এখানে কত বসাই দিচ্ছি? 20। তাহলে প্রথম আউটপুট যেটা আছে, প্রথম আউটপুটটা আমাদের আসবে হচ্ছে 30, 20। তারপরের বার যদি আমরা দেখি এখানে আমাদের প্রিন্ট হবে হচ্ছে এ সমান 30, বি সমান 20। তারপরের লাইনে এখন আমরা আসি। পরের লাইনে আমাদের যেটা আছে সেটা হচ্ছে এক্স পার্সেন্ট ডি। এইখানে এক্স পার্সেন্ট ডি দ্বারা আমরা কি বুঝেছি? স্টার এক্স। স্টার এক্সের ভিতরে ভ্যালু কত? স্টার এক্সের ভিতরে ভ্যালু হচ্ছে 10, অর্থাৎ এখানে আমাদের প্রিন্ট হবে হচ্ছে 10। তারপরে এটা আবার আমরা একটা পার্সেন্ট ডি দেখতেছি, এটা আমাদের রেফার করতেছে এখানে। এখানে আমরা দেখতেছি এ প্লাস স্টার ওয়াই। সো এখানে এ সমান কত? এ সমান হচ্ছে আমাদের 10, এবং স্টার ওয়াই সমান কত? স্টার ওয়াই সমান হচ্ছে আমাদের 20। তাহলে এখানে 10 প্লাস 20 মানে হচ্ছে 30। সো এখানে আমাদের আউটপুট আসতেছে কত? 30। তাহলে এখানে আমাদের অ্যাকচুয়াল যে আউটপুটটা আসবে, যদি আমি এই কোডটা হুবহু যদি আমাদের সি প্রোগ্রামে লিখে রান করি তাহলে আমাদের আউটপুটটা আসবে এরকম, এ সমান 30 এবং বি সমান 20। তারপরের লাইনেরটাতে কি আসবে? তারপরের লাইনেরটাতে আসবে হচ্ছে এক্স সমান আসবে হচ্ছে 10, এবং ওয়াই সমান আমাদের আসবে হচ্ছে 30। সো এই হচ্ছে আমাদের এইখানের যে কোডটা আছে এইটার আউটপুটটা। সো এটা হচ্ছে আমাদের এ নাম্বারের আউটপুটটা গেল। এখন বি নাম্বারে আসি আমরা। বি নাম্বারে আমাদের কি আছে? বি নাম্বারে আমরা একটা ফাংশন দেখতে পাচ্ছি। সো আমাদের কি করতে হবে? আমাদের এখান থেকে আমাদের কম্পাইলার আসবে, এখান থেকে আমাদের মেইন ফাংশনে আসবে। মেইন ফাংশনে আমরা কি দেখতেছি? n ইকুয়াল 4। ভালো কথা। এবং প্যাটার্ন নামের একটা ফাংশনকে আমরা মেইন ফাংশন থেকে কল করছি, এবং ওই ফাংশনকে কল করার পরে ওইটার ভিতরে আমরা একটা ভ্যালু পাস করছি, সেটা হচ্ছে n, এবং n এর মান কত? 4। অর্থাৎ প্যাটার্ন নামের ফাংশনকে আমরা কল করছি এবং 4কে আমরা পাস করছি এখান থেকে। সো এই যে 4কে আমরা পাস করলাম, এই 4কে আমরা পাস করার পরে এই 4কে প্যাটার্ন নামের ফাংশনে রিসিভ করা হবে, এবং রিসিভ করে রাখা হবে কার ভিতরে? আর এর ভিতরে। সো এখানে আর সমান আমরা রাখতেছি 4কে। ভালো কথা। এরপর আমরা দেখি আই ইন্টিজার আই সমান ডিক্লেয়ার করা হয়েছে, এন সমান 1 দিয়ে আছে, এবং জে কে ডিক্লেয়ার করা হয়েছে। সো আপাতত আমি এখানে এন সমান 1 লিখতেছি। এখন আমাদের অনেকের মনে হতে পারে এখানে এন সমান 4 এবং এখানে এন সমান 1, এরকম না। বিষয়টা হচ্ছে এখান থেকে আমরা পাস করার পরে এইখানের এনের যে কাজ আছে এটাকে আমরা হচ্ছে আর নিতে পারবো না, কারণ হচ্ছে এই এনের যে হচ্ছে সীমাবদ্ধতা, এটা হচ্ছে আমাদের এতটুকুর মধ্যে সীমাবদ্ধ, এটার ওয়ার্কিং ক্যাপাবিলিটি, তাই না? কারণ এটার ভেরিয়েবল স্কোপ এতটুকু। সো ওইদিকে আমরা না যাই। তো আমরা ধরে নিচ্ছি আর সমান আমাদের এখানে 4 এবং এন সমান হচ্ছে আমাদের 1। এখন ফর লুপের ভিতরে ঢুকছে আমাদের আই সমান 1। ফর লুপের ভিতরে আই সমান 1 ঢুকছে, এবং আই যে স্মলার ইকুয়াল আর। এখন আই সমান 1 লিখছে এবং আই যে স্মলার ইকুয়াল আর। আর এর মান কত আমাদের? আর এর মান হচ্ছে আমাদের 4। সো এখানে আমরা আর না লিখে এখানে আমরা 4 দ্বারা রিপ্লেস করে দিই আরকে, এবং দেন হচ্ছে আমরা দেখতেছি আই প্লাস প্লাস। এখন আমরা দেখি আই সমান 1 থেকে শুরু হচ্ছে, এবং আই যে স্মলার ইকুয়াল 4, আই হচ্ছে 4-এর থেকে ছোট, দুইটাই ট্রু। দুইটা ট্রু মানে হচ্ছে আমাদের ভিতরে ঢুকবে। ভিতরে ঢোকার পর আমরা দেখতেছি জে ইজ ইকুয়াল টু 1, এবং জে ইজ স্মলার ইকুয়াল আই, এবং জে প্লাস প্লাস জে ইকুয়াল 1, এবং আয়ের মান কত আমাদের এখানে? আয়ের মান হচ্ছে এই লুপ চলাকালীন আয়ের মান হচ্ছে 1। সো এখানে আমরা 1 লিখতেছি আপাতত। 1 লিখলাম। জে সমান 1, এবং জে হচ্ছে আই থেকে 1 থেকে ছোট অথবা সমান, এইটাও আমাদের ট্রু করতেছে। জে এর মান এখানে 1 যদি বসায় 1 ইকুয়াল 1, সো ট্রু। তার মানে আমাদের ভিতরে আসবে। ভিতরে এসে তাহলে হচ্ছে প্রিন্টে পার্সেন্ট ডি, এবং পার্সেন্ট ডি আমরা কাকে প্রিন্ট করব? এন প্লাস প্লাস কে।
এখন এন এর মান কত? এন এর মান হচ্ছে আমাদের এখানে 1। এন এর মান কিন্তু এখান থেকে যে 4 পাঠাইছি এই 4 না, কিন্তু এই 4 কিন্তু আমাদের আর এর ভিতরে রিসিভ হয়েছে। এখানে আমাদের এন এর মান কিন্তু বলে দিয়েছে, এন এর মান হচ্ছে 1। এবং এন প্লাস প্লাস মানে অনেকে এখানে যেটা করবে সেটা হচ্ছে এন প্লাস প্লাস দেখে অনেকে 2 দিয়ে দিবে, কিন্তু এখানে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, এখানে আমাদের দিয়ে আছে কি, এখানে আমাদের দিয়ে আছে হচ্ছে পোস্ট ডিক্রিমেন্ট। এবং আমরা জানি পোস্ট ডিক্রিমেন্টের ক্ষেত্রে আগে ভ্যালুটা প্রিন্ট হয়, তারপরে হচ্ছে ওইটা আপডেট হয়। সো এখানে এন প্লাস প্লাস যদি আমরা করি, এন প্লাস প্লাস করলে আমাদের আউটপুট স্ক্রিনে চলে আসবে আগে হচ্ছে 1, এবং তারপরে যখন আমরা যে কোনো জায়গায় এনকে ইউজ করব তখন আমাদের ওইখানে 2 চলে আসবে। অর্থাৎ এন এর মান 2 হচ্ছে, কিন্তু আমাদের প্রিন্ট হচ্ছে কি এখানে 1, কারণ আমরা পোস্ট ডিক্রিমেন্টের প্রপার্টিজ এইটাই আমাদের বলে। সো এখানে আমরা আউটপুট স্ক্রিনে প্রথমে পাচ্ছি হচ্ছে 1K। ঠিক আছে, তারপরে আমরা আবার এই ফর লুপটা ঘুরবে, এবং ফর লুপটা ঘোরার সময় জে প্লাস প্লাস হয়ে যাবে। জে এর মান 1 ছিল, এখন হয়ে যাবে কত? 2। এখন এখানে যখন জে এর মান 2 হয়ে যাচ্ছে, এখন আমরা চেক করি 2 ইজ স্মলার ইকুয়াল 1, এটা কি ট্রু? না, এটা ট্রু না, অর্থাৎ এটা ফলস। ফলস হওয়ার কারণে এই ফর লুপের ভিতরে আর ঢুকবে না। না ঢুকা প্রিন্টএফ এখানে আসবে এবং একটা নিউ লাইন ক্যারেক্টার নেবে। নিউ লাইন ক্যারেক্টার নিয়ে মানে হচ্ছে আমাদের কম্পাইলার এই জায়গাটাতে আছে, এই লাইনটাতে আর নাই। তারপরে কি হবে, এইখান থেকে ফর লুপটা আবার ঘুরবে। আয়ের মান 1 ছিল, এখন 1 থেকে কত হয়ে যাবে? 1 থেকে হয়ে যাবে হচ্ছে 2, এবং 1 থেকে আই প্লাস প্লাস হয়ে এখানে 2 হয়ে গেল। এখানে আমরা ধরতেছি 2 হয়ে গেল, কিন্তু আমাদের আর এর মান কিন্তু এখনও ফিক্সড আছে, অর্থাৎ এখানে 4 আছে। 2 ইজ স্মলার ইকুয়াল 4, এটা ট্রু, যার কারণে আমাদের কি হবে, ভিতরের দিকে আসবে। ভিতরের দিকে আসে জে সমান 1 শুরু হলো, এবং এইখানে আমাদের জে এর মান আবার 1 থেকে ইনিশিয়ালাইজ হবে, কারণ আবার ফর লুপটা আবার ঘুরছে, এখানে আমরা ইনিশিয়ালাইজ করছি। এবং 1 ইজ স্মলার দ্যান, এখন আর কি, এখানে আমাদের 2 ছিল, এই 2 এর জায়গায় এখানে আমাদের আই ছিল, আয়ের জায়গায় এখন আমাদের কি 2, কারণ আমাদের এইখানে 2 হয়েছে আয়ের মান আপডেট হয়ে। সো এখানে আমাদের 2 দিলাম। এখন আমরা ভিতরে যদি প্রিন্ট করতে আসি, তাহলে আমাদের আউটপুট কি আসবে? এখন আমাদের আউটপুট আসবে হচ্ছে, প্রথমবার আসবে যেটা, সেটা হচ্ছে প্রিন্টএফ এন প্লাস প্লাস। এখন এন এর মান কত? এন এর মান গতবার প্লাস প্লাস করে আমাদের 2 ছিল, তাই না? 1 প্রিন্ট হয়েছে, বাট আপডেট হয়ে 2 হয়েছে। ওই 2টা এখন আমাদের এখানে প্রিন্ট হয়ে যাবে, এবং ওই 2টা প্রিন্ট হয়ে যাওয়ার পরে সাথে সাথে ওইটা আপগ্রেড হয়ে ওইটাকে 3 করে দিবে। গেল। এখন আমাদের এখানে 2 প্রিন্ট হয়েছে। পরের বার এই জায়গা থেকে জে এর মান 1 হওয়ার কারণে এবার আমরা 2 পেলাম। পরের বার যখন আবার এটা ঘুরবে, তখন আমাদের জে এর মান কত হবে? জে এর মান হবে হচ্ছে আমাদের 2। সো জে এর মান যখন 2 হবে, তখন আমাদের কি হচ্ছে, 2 ইজ স্মলার ইকুয়াল 2, অর্থাৎ এখানে এরকম লাগবে 2 ইজ স্মলার ইকুয়াল 2। তখন আমাদের কি, এই কন্ডিশনটাও আমাদের ট্রু হচ্ছে, এবং এই কন্ডিশনটা ট্রু হওয়ার কারণে আবার ভিতরে আসবে এবং প্রিন্টএফের ভিতরে আবার এক্সিকিউট করবে। এখন যদি আমরা এক্সিকিউট করতে যাই, তখন আমাদের আউটপুট কি আসবে? এন প্লাস প্লাস 3 প্লাস প্লাস হয়ে 4 না হয়ে আমাদের আগে 3 প্রিন্ট হবে, তারপরে আমাদের আপগ্রেড হয়ে এন এর মান 4 হবে। সো এভাবে করে আমাদের 1 পাবো, 2 পাবো, 3 পাবো। এবং কতক্ষণ পাবো এটা আমরা? যতক্ষণ না আমরা বাহিরের আউটার লুপের মান 4 পর্যন্ত যাচ্ছে। তার মানে কি, এখানে আমরা আরেকটা আউটপুট পাবো, আরেক লাইন, তারপরের লাইনে আমরা এখানে আরেকটা আউটপুট পাবো। সো বাকিটা হচ্ছে আপনারা নিজেরা করে নেবেন। সো এখানে আমাদের আউটপুটটা আসার কথা 1 2 3, তারপরে এখানে আসবে হচ্ছে আমাদের 4 5 6, দেন এই লাইনে আসবে হচ্ছে 7 8 9 10। সো এটা হচ্ছে আপনারা নিজেরা একটু করে নেবেন ক্যালকুলেশন। সো এই হচ্ছে আমাদের বি নাম্বারের অ্যান্সারটা। সো তারপরে আমরা সি নাম্বারে যাই। সি নাম্বারে হচ্ছে আমাদের একটা রিকার্সিভ ফাংশন দিয়ে আছে। সো রিকার্সিভ ফাংশানে আমাদের কী করছে, আমাদের এখানে মেইন ফাংশন থেকে যেটা করছে, স্টার্ট ইকুয়াল 5 নিছে একটা, এবং কাউন্টডাউন নামের একটা ফাংশনকে কল করছে, এবং কাউন্টডাউন ফাংশনের ভিতরে স্টার্টকে পাস করছে, অর্থাৎ এখানে স্টার্টের ভ্যালু 5। সো এই 5কে নিয়ে কাউন্টডাউন কই যাবে হচ্ছে এইখানটাতে আসবে, যেখানে তাকে ইনিশিয়ালাইজ করা আছে। সো এই যে কাউন্টডাউনে ইন্টিজার এন এর ভিতরে এখন আমরা তাহলে কি অ্যাসাইন করে দিচ্ছি? এন এর ভিতরে আমরা অ্যাসাইন করে দিচ্ছি হচ্ছে 5কে। সো এখন আমরা 5 পাইলাম। এখন আমাদের কম্পাইলার এখানে আসবে, এখানে এসে দেখবে ইফ এন ইজ স্মলার ইকুয়াল 0, 5 স্মলার ইকুয়াল 0, এটা কি ট্রু? না, এটা ট্রু না। অর্থাৎ আমাদের এখানে কি হবে, এখানে আমাদের এই সেগমেন্টে যাবে না। যদি এই সেগমেন্টে না যায়, তাহলে অবশ্যই কই যাবে? ইলসে যাবে। সো ইলসে আইসা আমাদের কি প্রিন্ট হবে তাহলে? এখানে ইলসে আসবে। ইলসে আইসা আমাদের প্রিন্টে %d\n। তাহলে আমাদের কি প্রিন্ট হবে? এখানে আমাদের প্রিন্ট হবে হচ্ছে এন এর মানটা। এন এর মান কত আমাদের? 5। সো আমাদের এখানে 5কে আমরা প্রিন্ট করলাম। করার পরে আমরা নিচের লাইনে দেখতেছি আবার হচ্ছে একটা ফাংশনকে কল করা হয়েছে, এবং ওই ফাংশনটা হচ্ছে এই ফাংশন নিজেই, অর্থাৎ এই ফাংশন নিজেই নিজেকে কল করছে, অর্থাৎ এটা রিকার্সিভ ফাংশন। এবং কল করার সময় ভ্যালু কত দিছে? n-1, এবং n-1 এর মান কত? n এখানে 5 1 এর মান হচ্ছে 4। সো এখান থেকে আমাদের আবার এই কাউন্টডাউন ফাংশনকে আমরা আবার কল করছি, এবং এই জায়গায় আমরা ইনপুট কত দিছি? এবার আমরা দিচ্ছি হচ্ছে 4, এবং 4 ইজ স্মলার ইকুয়াল 0, এটা কি ট্রু? এগেইন এটা ট্রু না, আবার এলসের ভিতরে আসতেছে, এলসের ভিতরে আসা আবার হচ্ছে এই 4টা আমাদের প্রিন্ট হয়ে যাচ্ছে।
এবং পরের বার আবার কী হচ্ছে, এখানে আমাদের 4 - 1কে আবার পাস করতেছি। এবার আমাদের এখানে 3 ইনপুট আসতেছে, এখানে আমাদের আউটপুটও আসবে 3। তারপরের বার আবার এখানে আমাদের 3 - 1, তার মানে এখানে আসবে 2। তারপরের বার যদি আমরা আবার পাঠাই, তারপর এবার এখানে আসবে হচ্ছে 1। তারপরের বার যদি আমরা এখানে পাঠাই, তখন আমাদের কি হবে, ধরে নিলাম আমরা হচ্ছে এখানে কি করছি, যে এখানে আমাদের 1কে পাঠাইছি, ঠিক আছে। 1কে পাঠানোর পরে আমরা এখানে আসলাম, 1 প্রিন্ট হলো, পাঠালাম। এবং এরপরের বার আমরা এখানে যখন 1 - 1 দেখব, 1 - 1 মানে হচ্ছে 0, অর্থাৎ ইন্টিজার n। এইখানে আমরা যেটা পাঠাচ্ছি সেটা হচ্ছে এখান থেকে 0 পাঠাচ্ছি, সো রিসিভও করবে 0। সো রিসিভ 0 করার পরে আমরা ভিতরে যখন প্রসেসিং আসবো, দেখবো যে এখানে ইফ এইটা ইজ স্মলার ইকুয়াল 0, অর্থাৎ n ইজ স্মলার ইকুয়াল 0, এই কন্ডিশনে যখন আমরা আসব, তখন আমরা কি দেখতেছি, n এর মান হচ্ছে 0, 0 ইজ স্মলার ইকুয়াল 0, স্মলার না হলো কি ইকুয়াল 0, অর্থাৎ আমাদের এইখানে এটা আনলক হবে এবং ব্লাস্ট অফ এইখানে আমাদের প্রিন্ট হয়ে যাবে। সো আমরা এখানে ব্লাস্ট অফকে আউটপুট স্ক্রিনে দেখতে পাবো, এবং আমাদের এইখানে যেহেতু আর কোনো রিকার্সিভ কল নাই, আমাদের এইখানেই আমাদের ফাংশনটা এক্সিট করবে। সো এইটাই হচ্ছে আমাদের এই যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামের আউটপুটটা 5 4 3 2 1 এবং ব্লাস্ট অফ। সো এটা গেল হচ্ছে আমাদের এই সি নাম্বারের আউটপুট ট্রেসিংটা। এরপরে আমরা হচ্ছে প্রবলেম সলভিংয়ে যাই, আমাদের 3 নাম্বার পার্ট কোশ্চেনের। সো এখানে অ্যাকচুয়ালি কী বলছে দেখি বিষয়গুলো। সো এখানে বলছে, ইন এ সেভিয়ার হিট ওয়েভ ইন বাংলাদেশ, দ্য গভর্নমেন্ট লঞ্চেস এ হিট ওয়েভ অ্যাডভাইজারি সিস্টেম টু এইড সিটিজেন্স ইন নেভিগেটিং এক্সট্রিম টেম্পারেচার। রাইট এ সি প্রোগ্রাম টু প্রোভাইড ওয়ার্নিং বেসড অন কারেন্ট টেম্পারেচার রিডিং। সো আমাদের ইনপুট, আমাদের এখানে কি বলছে, যে আমাদের এখানে একটা সি প্রোগ্রাম লিখতে হবে, প্রোভাইড ওয়ার্নিং বেসড অন কারেন্ট টেম্পারেচার রিডিং। এবং আমরা দেখি ইনপুটে আমরা কি বলতেছি, অ্যান ইন্টিজার রিপ্রেজেন্টিং দ্য কারেন্ট টেম্পারেচার। সো আমরা একটা ইনপুট দিব, যে ইনপুটটা আমাদের কি রিপ্রেজেন্ট করবে। সো আমাদের ধরে নিলাম আমাদের তাপমাত্রাটা আমি ধরে নিচ্ছি হচ্ছে 30 ডিগ্রি, তাহলে আমাদের ইনপুট কি যাবে, আমাদের ইনপুট যাবে হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। অ্যান ইন্টিজার রিপ্রেজেন্টিং দ্য কারেন্ট টেম্পারেচার, অর্থাৎ আমাদের যে কারেন্ট টেম্পারেচার আছে সেইটা আমাদের ইনপুট দিতে হবে, এবং আউটপুটে আমাদের আসবে যদি আমাদের যে ইনপুটটা দিচ্ছি সেই ইনপুটটা যদি আমাদের 40-এর চেয়ে বেশি হয়, এক্সিট 40 ডিগ্রি, তাহলে আমরা কি বলবো, বাইরে আগুন, মানে হচ্ছে অনেক গরম, এটা আমরা বুঝাতে চাচ্ছি 40 ডিগ্রি এক্সিট করলে। সেকেন্ডে আমরা কি বলছি, যদি টেম্পারেচারটা বিটুইন 30 অ্যান্ড 40 ডিগ্রিজ হয়, ইনক্লুসিভ এখানে, এবং আমরা এখানে লিখে দিচ্ছি কি ইনক্লুসিভ, তাই না। সো অর্থাৎ 30 40 এবং এর মধ্যে যে কোনো সংখ্যা যদি হয়, তখন আমরা কি লিখবো, সাবধানে যাও। এবং তারপরে আমরা কি লিখছি, বাইরে যাওয়া যাবে, এর মানে হচ্ছে যখন আমাদের টেম্পারেচার লেস দ্যান 30 ডিগ্রি হবে, তখন আমরা লিখবো কি, বাইরে যাওয়া যাবে। সো এখন আমরা এটা একটু করে দেখি। সো আমরা হচ্ছে এখানে আসলাম, এবং এখন আমাদের এখানে কি করতে হবে, এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে একটা, এক মিনিট, এখানে আমাদের প্রথমে একটা ভেরিয়েবল নিতে হবে, যে ভেরিয়েবলটা আমাদের যে টেম্পারেচার ডেটা আছে সেটাকে হোল্ড করতে পারবে। সো আমি এখানে টেম্পারেচার না লিখে ইন্টিজার টেম্প নিলাম। এখন আমরা কি করতে পারি, এখানে প্রিন্টএফ লিখে আমরা হচ্ছে ইউজারকে জিজ্ঞেস করতে পারি, কি জিজ্ঞেস করবো আমরা, ইন্টার টেম্পারেচার। সো ইউজার ইন্টার টেম্পারেচার দেখার পরে এখানে হচ্ছে তারা একটা হচ্ছে টেম্পারেচার এখানে অ্যাড করবে। সো এই যে আমরা টেম্পারেচারটাকে ইউজার দিবে, সেটাকে আমরা স্টোর করার জন্য আমরা কি করতে পারি, স্ক্যানএফকে ইউজ করব, স্ক্যানএফ %d। আচ্ছা, এখানে একটা কথা, সেটা হচ্ছে আমাদের এখানে অ্যান ইন্টিজার রিপ্রেজেন্টিং দ্য কারেন্ট টেম্পারেচার। সো এখানে ইনপুটটা আমাদের ইন্টিজারে থাকবে, নট ফ্র্যাকশন। সো এখানে আমরা 30.5কে ইনপুট দিতে পারবো না, হ্যাঁ। সো আমাদের এখানে অবশ্যই মাথা রাখতে হবে যে এখানে ইন্টিজার টেম্প আছে। আদারওয়াইজ যদি আমাদের বলে না দেওয়া থাকে যে ইন্টিজার, তখন আমাদের এখানে কী নিতে হইতো, এখানে আমাদের ফ্লোট নিতে হইতো। সো এখানে যেহেতু ইন্টিজার নিছি, আমাদের রিসিভিংয়ে ফরম্যাট স্পেসিফায়ার আসবে %d, এবং আমরা কই স্টোর করতেছি, অ্যান্ড আমরা স্টোর করতেছি হচ্ছে টেম্প ভেরিয়েবলের ভিতরে। তো আমরা টেম্প ভেরিয়েবলের ভিতরে দিলাম। এখন আমাদের চেক করতে হবে, ইফ টেম্প এটা যদি আমাদের 40 থেকে বেশি হয়, তখন আমরা কি প্রিন্ট করব, তখন আমরা প্রিন্ট করব বাইরে আগুন। সো আমরা এখানে প্রিন্টএফের ভিতরে লিখতেছি, প্রিন্টএফ বাইরে আগুন \n। সো বাইরে আগুন লিখলাম, এবং শেষে আমরা সেমিকোলন দিয়ে দিচ্ছি। সো টেম্পারেচার যদি 40 থেকে বেশি হয়, তখন আমরা কি লিখবো, বাইরে আগুন। তারপরে আমরা হচ্ছে আরও কয়েকটা তৈরি করে নিই এরকম, আচ্ছা সরি। সো ইলস ইফ যদি ওইটা না হয়,
যদি ওইটা না হয় আরেকটা আমাদের কি কন্ডিশন আছে, টেম্পারেচার 30 এবং 30 থেকে বেশি এবং টেম্পারেচার 40 অথবা 40 থেকে কম যদি হয় তখন আমরা কি প্রিন্ট করব, তখন আমরা লিখব সাবধানে যাও। তো আমরা লিখতেছি এখানে টেম্পারেচার ইজ গ্রেটার অর ইকুয়াল 30 থেকে বেশি অথবা 30 সমান, অথবা and temp is smaller equal 40, অর্থাৎ এই রেঞ্জে যদি আমাদের টেম্পারেচার হয় তখন আমরা কি লিখবো, এই রেঞ্জের টেম্পারেচার হলে আমরা লিখবো হচ্ছে সাবধানে যাও। সো আমি যদি বাইরে যাই আমাকে বা কেউ যদি বাইরে যায় তখন আমাকে লিখতে হবে সাবধানে যাও। তো সাবধানে যাও লেখা হলো। তারপরে আমরা আরেকটা কি করতে পারি, এখানে আমরা ইলসের ভিতরে আমরা হচ্ছে আর কোনো কন্ডিশন না নিয়ে আমরা হচ্ছে ডিরেক্ট এখানে লিখে দিতে পারি যে বাইরে যাওয়া যাবে না, কারণ উপরে দুইটা না হলে অবশ্যই আমাদের থার্ডটা প্রিন্ট করতে হবে। সো প্রিন্টএফ বাইরে যাওয়া যাবে না \n। সো এই হচ্ছে আমাদের এই প্রথম যে প্রোগ্রামটা সেটার হচ্ছে কোডটা। সো আমরা এখন এটা রান করি এবং 30 দিই, দেখি সাবধানে যাও এই আউটপুটটা আসে কিনা। সো আমরা হচ্ছে এখানে 30 দিচ্ছি, আমাদের আউটপুট আসার কথা, এখানে আমরা হচ্ছে 30 দিচ্ছি, আউটপুট আসছে আমাদের সাবধানে যাও। আবার আমরা এটাকে রান করি, এবার আমরা আবার রান করলাম, এবার আমাদের যদি আমরা 41 দিই আমাদের আউটপুট আসার কথা বাইরে আগুন। সো বাইরে আগুন, সো আমাদের কোডটা ঠিক আছে। সো এটার পরে আমরা এখন সেকেন্ড কোডটাতে যাই। সেকেন্ড কোডটা কি বলছে আমাদের, in recent heat waves in Bangladesh, authorities have implemented a temperature monitoring and analysis system. সো এখানে একটা অ্যানালাইসিস সিস্টেম ডেভেলপ করছে অথরিটি। এখন আমাদের কাজ কি বলছে, রাইট এ সি প্রোগ্রাম টু অ্যানালাইজ consecutive temperatures over 7 days from monitoring stations. If temperature exceeds 35 degrees Celsius for more than 3 days, print heat wave burning, otherwise print no more heat waves. ইনপুটে আমরা কি নিব, 7 integers representing the temperatures recorded over consecutive 7 days, আর আউটপুটে লিখবো হিট ওয়েভ বার্নিং অর নো মোর হিট ওয়েভ আদারওয়াইজ। সো এখানে অ্যাকচুয়ালি আমাদের যেটা বলছে, সো আমাদের এখানে প্রথমে 7 দিনের একটা হচ্ছে ডেটা নিতে বলছে, যে নিকটস্থ যে আমাদের আবহাওয়া অধিদপ্তর আছে সেখান থেকে আমাদের 7 দিনের একটা ডেটা নিতে বলছে, 7 days ফ্রম মনিটরিং স্টেশন থেকে আমাদের 7 দিনের ডেটা নিতে বলছে। এবং আমাদের যদি টেম্পারেচারটা 35 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি হয় ওই 7 দিনের মধ্যে, আচ্ছা এখানে আমাদের যেটা বলছে যে ইফ টেম্পারেচার এক্সিড 35 ডিগ্রি সেলসিয়াস ফর মোর দেন 3 days, প্রিন্ট হিট ওয়েভ বার্নিং, আদারওয়াইজ প্রিন্ট নো মোর হিট ওয়েভস। সো এখানে আমাদের 35 ডিগ্রি সেলসিয়াস এই যে 7 দিনের যে আমরা ইনপুট নিলাম, ওই 7 দিনের ইনপুট থেকে যদি 3 দিনের বেশি এমন কোনো দিন থাকে যেগুলোতে 35 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে তাপমাত্রা বেশি ছিল, তখন আমাদের লিখতে হবে হচ্ছে হিট ওয়েভ বার্নিং, আদারওয়াইজ আমাদের লিখতে হবে নো মোর হিট ওয়েভ। সো আমরা স্যাম্পল ইনপুট থেকে যদি দেখি, প্রথমটার ক্ষেত্রে আমরা বলছি নো মোর হিট ওয়েভ। কেন বলছি, কারণ আমাদের এখানে 25 যেটা হচ্ছে আমাদের 35 থেকে ছোটো, 29 ছোটো, 31 ছোটো, 36 হচ্ছে আমাদের কাউন্টে আসতেছে একই। সো একটা আমাদের 35 থেকে বড় আছে, 37 এটা আমাদের 35 থেকে বড় আছে, এবং 35কে আমরা নিতে পারবো না, কারণ আমরা কি বলছিলাম এক্সিড 35। সো আমরা হচ্ছে এক্সিড 35 কাউন্ট করবো, সো আমরা এখান থেকে 35কে কাউন্ট করবো না। সো এইখানে আমাদের যে ইনপুট দিচ্ছে সেই ইনপুট থেকে 35 থেকে বেশি তাপমাত্রা ছিল মাত্র 2 দিন, এবং আমরা বলছি 3 দিনের চেয়ে বেশি মোর দেন 3 days হইলে তখনই আমরা লিখতে পারবো যে হিট ওয়েভ, আদারওয়াইজ আমরা লিখতে পারবো না। সো এখানে যেহেতু আমাদের কি আছে 2 দিন আছে, তখন আমরা লিখতেছি নো মোর হিট ওয়েভ। ওইখানে যদি আমাদের 3 দিনও থাকতো, এখানে 36, 37 এবং এখানে আমি ধরে নিলাম 38 আছে, তখন আমাদের নো মোর হিট ওয়েভ আমরা লিখতে পারতাম। কারণ কি, কারণ হচ্ছে আমাদের এখানে মোর দেন 3 days, 3 দিন হইলেও আমাদের কোনো সমস্যা ছিল না, মোর দেন 3 দিন হইলে আমাদের হিট ওয়েভ বার্নিং লিখতে হইতো। নিচের ইনপুটটা দেখি, 31, 34, 37 যেটা হচ্ছে 35 থেকে বড়, 36ও 5 থেকে বড়, 39 বড়, 38 বড়। সো এখানে আমাদের 4 দিন, হ্যাঁ এই 7 দিনের মধ্যে 4 দিন হচ্ছে আমাদের 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে বেশি হচ্ছে। সো এই ক্ষেত্রে আমাদের লিখতে হচ্ছে হিট ওয়েভ বার্নিং। সো আমরা হচ্ছে এখন এই কোডটা লিখি। সো আমরা প্রথমে কি করতে হবে, এখানে আমরা প্রথমে এখন এখানে একটা অ্যারে নিয়ে নিব, ঠিক আছে। সো এখানে আমরা হচ্ছে এগেইন ইন্টিজার টেম্প নামে দিয়ে হচ্ছে একটা অ্যারে নিচ্ছি, এবং ওইখানে আমাদের সাইজ কী হবে, সাইজ হবে হচ্ছে আমাদের 7, কারণ হচ্ছে আমাদের 7 দিনের ডেটাটা আমরা রাখতে চাচ্ছি। এবং এখানে আমরা হচ্ছে একটা ভেরিয়েবল নিচ্ছি, সেটা হচ্ছে কাউন্ট নামের একটা ভেরিয়েবল নিচ্ছি, এবং এটাকে আমরা 0-তে ফিক্স করে দিচ্ছি যে এইটা ট্রেস রাখার জন্য ওই 7 দিনের মধ্যে আমার কত দিন অ্যাকচুয়ালি 35 ডিগ্রি ক্রস করছে। সো এরপরে আমরা কি করতে পারি, এখানে আমরা একটা প্রিন্টএফ দিয়ে সিম্পলি লিখে দিতে পারি ইন্টার টেম্পারেচার
হ্যাঁ, সো এখানে হচ্ছে আমরা ইন্টার টেম্পারেচার্স লিখে একটা হচ্ছে ফর লুপ এখানে আমরা করে দিই, যেটা হচ্ছে আমাদের এই যে 1D অ্যারে আছে এই 1D অ্যারের ইনপুটটা নেবে। সো এখানে আমরা লিখি ফর ইন্টিজার i সমান 0 থেকে, এবং আমাদের চলবে কতক্ষণ, i ইজ স্মলার দেন আমাদের কত, আমাদের চলবে হচ্ছে 7 আগ পর্যন্ত, বা i ইজ স্মলার দেন 7, এবং এখানে আমরা i প্লাস প্লাস লিখতেছি, এবং এখানে আমরা ইনপুট নিচ্ছি স্ক্যানএফ %d, এবং স্টোর করতেছি কোথায়, স্টোর করতেছি হচ্ছে আমরা এই যে টেম্প যে ভেরিয়েবল আছে সেই টেম্প ভেরিয়েবলের আইতম অ্যাড্রেসে। সো এখানে আমরা স্টোর করলাম। এখন আমাদের এখানে একই সাথে আমরা এখানে একটা কাজ করে ফেলতে পারি, ইফ temp of I is greater than 35, আমি এখানে লিখতেছি কিন্তু is greater than 35, অর্থাৎ 35 এর থেকে বড়। এখানে 35 কিন্তু কাউন্ট হবে না, 35 এর থেকে বড় হলেই শুধুমাত্র আমাদের কাউন্টের যে মানটা আছে সেটা প্লাস প্লাস হবে। সো এখানে কাউন্ট প্লাস প্লাস হবে, আমাদের 35 থেকে বড় হলে আমাদের কাউন্টের মানটা প্লাস প্লাস হবে। তো এখানে আমাদের যে কাউন্টিংয়ের কাজটা সেটা শেষ। এরপরে আমরা যেটা লিখতেছি, এখানে আমরা লিখতেছি ইফ কাউন্ট ইজ গ্রেটার দেন 3, কাউন্ট যদি আমাদের 3-এর থেকে বড় হয়, আমি এখানে কিন্তু লিখিনি 3 কাউন্ট ইজ স্মলার ইজ গ্রেটার অর ইকুয়াল 3 লিখিনি, এখানে আমি লিখছি কাউন্ট ইজ গ্রেটার দেন 3, অর্থাৎ 3 দিন হইলেও আমাদের এখানে কিন্তু এই ইফটা খুলবে না। এখানে আমাদের ইফকে আনলক করার জন্য বা ইফকে ট্রু হইতে হলে কাউন্টের মান 3-এর থেকে বড় হতে হবে। সো এখানে আমরা লিখতেছি হচ্ছে printf heatwave burning। সো এখানে আমরা লিখতেছি \n। সো গেল। দেন হচ্ছে আমরা আরেকটা কী করতেছি, আমরা এখানে যদি এটা না হয় অবশ্যই হচ্ছে ইলসে যাচ্ছি, ইলসে গিয়ে আমরা লিখতেছি printf no more heat waves \n। সো এখন আমরা আরেকবার দেখি এটা, যে এখানে আমরা হচ্ছে একটা 1D অ্যারে নিলাম, সেই 1D অ্যারেতে আমরা এখানে ইনপুট নিলাম এবং কাউন্ট সমান 0 করলাম। এরপর আমরা ইনপুট নেওয়ার পর আমরা দেখতেছি যে ইনপুটটা নিছি সেটা কি 35 থেকে বড় নাকি ছোট। যদি 35 থেকে ইনপুটটা বড় হয় তখন আমাদের এটা কাউন্ট প্লাস প্লাস হয়ে যাচ্ছে, এবং এতটুকু পর্যন্ত আমাদের যে ইনপুটগুলো আসছে সবগুলো এখানে আমরা চেকিং করে নিচ্ছি, ইনপুটও নিচ্ছি আবার চেকিংও করে নিচ্ছি। এরপরে আমরা ইফ কাউন্ট ইজ গ্রেটার দ্যান 3 লিখছি printf heatwave burning। যদি কাউন্টের মান 3-এর থেকে বেশি হয়, অর্থাৎ কাউন্টের মান যেটা আছে অর্থাৎ টেম্পারেচার যদি 3 দিনে 35-এর থেকে বেশি হয় তখন আমরা লিখতেছি হিটওয়েভ বার্নিং, অথবা আমরা আদারওয়াইজ আমরা কি লিখতেছি নো মোর হিটওয়েভস। এখন আমরা এটা রান করি এবং এই ইনপুটগুলো দিয়ে দেখি ইন্টার টেম্পারেচার্স। সো প্রথমে আমরা দিচ্ছি 25, তারপর আমরা দিচ্ছি 29, দেন হচ্ছে 31, দেন 36, দেন 34, দেন হচ্ছে 37, দেন হচ্ছে 35। প্রথম ইনপুটটা আমরা দিচ্ছি। এখন যদি আমরা হচ্ছে রান করি, রান করলে আমাদের কি আসছে নো মোর হিটওয়েভস, এবং আমাদের স্যাম্পল আউটপুটেও আসছিল কি নো মোর হিটওয়েভস। এগেন আমরা আরেকটা দিয়ে রান করি, এখানে হচ্ছে 31, 34, 37, 36, 30, 39, 38। এখন যদি আমরা রান করি আমাদের এখানে আসছে হিটওয়েভ বার্নিং। সো আমাদের দুইটা টেস্ট কেসে আমাদের মিলতেছে। সো আমাদের এইটার জন্য যে আউটপুটটা ছিল সেটা ঠিক আছে। তারপরে সি নাম্বারে যদি আমরা দেখি, সি নাম্বারে হচ্ছে আমাদের ডিউরিং দ্য COVID-19 প্যান্ডেমিক অথরিটিজ আর ক্লোজলি মনিটরিং দ্য স্প্রেড অফ দ্য ভাইরাস অ্যাক্রস ডিফারেন্ট রিজিয়নস। Write a program that takes a 2D array representing a grid of regions and their COVID-19 infection rates. The program should identify the highest infection rate and display it. So আমাদের এখানে কি বলছে, COVID-19 প্যান্ডেমিকের মধ্যে অথরিটিজ আমাদের হচ্ছে মনিটরিং যে টিম বানাইছে তাদের হচ্ছে যে একটা ইনপুট ডেটা শিট দিচ্ছে, সেটা হচ্ছে 2D অ্যারেতে। রাইট এ প্রোগ্রাম দ্যাট টেক্স এ 2D অ্যারে রিপ্রেজেন্টিং এ গ্রেড অফ রিজিয়ন্স অ্যান্ড দেয়ার COVID-19 ইনফেকশন রেটস। সো এখানে আমাদের একটা 2D অ্যারে নিতে হচ্ছে। অ্যাজ পার আওয়ার কোশ্চেন আমাদের এখানে একটা 2D অ্যারে নিচ্ছি আমরা। সো আমরা ধরে নিলাম এটা হচ্ছে n/n সাইজের একটা হচ্ছে 2D অ্যারে। সেই 2D অ্যারের ভিতরে আমাদের কী করতেছি, বিভিন্ন এরিয়ার এই 2D অ্যারের যে সেলগুলো আছে, ঠিক আছে, এই সেলগুলোর যে বিভিন্ন এরিয়া আছে সেই বিভিন্ন এরিয়ার যে ইনফেকশন রেট, আমি ধরে নিলাম এটা আমার একটা এরিয়া, সেই এরিয়ার একটা ইনফেকশন রেট, এটা আরেকটা এরিয়া তার ইনফেকশন রেট, এটা আরেকটা এরিয়া তার একটা ইনফেকশন রেট। সো এই যে মাল্টিপল এরিয়া, এই 2D অ্যারের সবগুলো এরিয়ার ইনফেকশন রেটগুলো আমি ইনপুট হিসেবে নিচ্ছি, এবং আমার কাজ হচ্ছে এই যে ইনপুট আমি নিলাম সেই ইনপুট থেকে আমাদের ম্যাক্সিমাম যেটাতে ইনফেকশন রেট আছে সেইটাকে আউটপুট দেওয়া, ঠিক আছে। সো এখানে আমাদের সবগুলো ইনপুট নিতে হবে এবং ওইখান থেকে আমাদের একটা আউটপুট দিতে হবে। সো এটা হচ্ছে আমাদের 2D অ্যারে দ্বারা করতে হবে। সো দেখি এটা আমরা 2D অ্যারের মাধ্যমে কীভাবে করতে পারি। সো আমাদের এখানে হচ্ছে আমরা 2D অ্যারের কনসেপ্টটাকে কাজে লাগাবো। সো
এখানে আমরা প্রথমে একটা ভেরিয়েবল নিচ্ছি, সেটা হচ্ছে ইন্টিজার এন। এখন ইন্টিজার এন কেন নিলাম? এন হচ্ছে আমাদের এখানে আমাদের যে 2D অ্যারেটা হবে সেই 2D অ্যারের যে সাইজটা হবে সেটা ইন্ডিকেট করতেছে। এখানে আমাদের এই যে ইনপুটে আমাদের বলে দিচ্ছে অ্যান ইন্টিজার এন রিপ্রেজেন্টিং দ্য নাম্বার অফ রোজ অ্যান্ড কলামস ইন দ্য গ্রিড। আমাদের যে গ্রিড আছে সেই গ্রিডে আমাদের কতগুলো নাম্বার অফ কলামস থাকবে এবং রো থাকবে সেটা আমাদের বলে দিচ্ছে, ঠিক আছে। তো এখানে আমরা এন নিলাম এবং এখানে আমরা পরের লাইনে কী করতেছি, আচ্ছা আমরা হচ্ছে প্রিন্টএফ দিই, যেহেতু আমরা পরীক্ষা খাতে লিখবো আমরা প্রিন্টএফ দিয়ে লেখার চেষ্টা করবো, ডিরেক্ট স্ক্যানএফ দিব না আমরা। সো ইন্টার দ্য গ্রিড সাইজ। সো আমরা হচ্ছে ইউজারকে জিজ্ঞেস করতেছি ইন্টার দ্য গ্রিড সাইজ, দেন হচ্ছে ইউজার হচ্ছে এখানে একটা ইনপুট দিবে, সেই ইনপুটটা আমরা হচ্ছে স্ক্যানএফের মাধ্যমে নিয়ে এনের ভিতরে রাখবো, স্ক্যানএফ shift%d এবং আমরা রাখবো কুই, আমরা রাখবো হচ্ছে এনে। সো রাখলাম। এরপর আমরা কি করব, এরপর আমরা এখানে একটা গ্রিড ডিজাইন করব, ইন্টিজার গ্রিড, একটা 2D অ্যারে। সেই 2D অ্যারের ভিতরে আমাদের যেই সাইজটা হবে সেটা হচ্ছে n/n সাইজের একটা 2D অ্যারে এটা। সো n/n লিখলাম আমরা। সো এই যে 2D অ্যারে, সেই 2D অ্যারেতে n/n সংখ্যক আমাদের রো কলাম থাকবে। দেন হচ্ছে আমরা এখানে কি করতেছি, যে একটা ফর লুপ আমরা এখানে ইনিশিয়ালাইজ করব। তার আগে আমরা এখানে লিখি যে printf enter the infection rates। সো ইউজার এখানে হচ্ছে এটা দেখার পরে ইনফেকশন রেটসগুলো যেগুলো আছে সেগুলোকে সে হচ্ছে ইনপুট দেওয়া শুরু করবে \n। ওকে, এখন আমরা 2D অ্যারেতে ইনপুট নিয়ে জানি ফর লুপের ভিতরে এখানে আমাদের বেসিক্যালি দুইটা ফর লুপ লাগে। সো এখানে আমরা হচ্ছে একটা ফর লুপ নিতেছি ইন্টিজার i = 0 থেকে i smaller than n এবং i++ এবং হচ্ছে এখানে আরেকটা ফর লুপ নিব আমরা ফর ইন্টিজার j = 0 j is smaller than n এবং হচ্ছে আমাদের j++। সো আমাদের এখানে এটাও নেওয়া শেষ। এখন আমাদের এখানে আরেকটা কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে আমি চাচ্ছি কি যে এই যে আমরা ইনপুট নিচ্ছি, ইনপুট নেওয়ার সময় আমি চাচ্ছি যে ম্যাক্সিমাম নাম্বারটা আমি বের করে নিতে পারি। সো আমরা হচ্ছে একটা 2D অ্যারে থেকে কীভাবে ম্যাক্সিমাম নাম্বার বের করতে পারি, বা 1D অ্যারে থেকে আমরা কীভাবে একটা ম্যাক্সিমাম নাম্বার বের করতাম, আমরা যেটা করতাম একটা ভেরিয়েবল নিতাম ইন্টিজার ম্যাক্স এবং ওইটাকে আমরা 0তে ইনিশিয়ালাইজ করে নিতাম। আমরা ধরে নিতাম ম্যাক্সের যে ভ্যালুটা আছে সেটা 0তে আছে। এবং এখন যদি আমাদের ইউজারকে ইনপুট দিতে বলি, সেই ইনপুটটা আমাদের ইউজার দেবে স্ক্যানের, ইউজার একটা নাম্বার প্রেস করবে, সেই নাম্বারটা আমরা কই নিচ্ছি স্ক্যানএফ shift%d। আমরা এটাকে রাখতেছি কই, আমাদের যে অ্যারে আছে গ্রিড আছে সেই গ্রিডের i তম রোয়ের যেতম কলামে আমরা রাখলাম। এবং এখন আমরা চাইলে চেক করতে পারি গ্রিডের i তম জায়গার যেতম কলামে, i তম রোয়ের যেতম কলামে যে ভ্যালুটা ইউজার ইনপুট দিছে সেইটা কি আমাদের এই ম্যাক্স যেটা ছিল সেই ম্যাক্সের থেকে বড় নাকি ছোট। যদি বড় হয় তখন আমরা ম্যাক্স সমান গ্রিড আইজে করে দিতে পারি, তাই না। সো তখন আমাদের এটা কি ইজি হয়ে যায়। সো আমরা এখানে একবারে লিখে ফেলতেছি ইফ এই যে গ্রিড আইজের যে ভ্যালুটা আছে এইটা ইজ গ্রেটার দেন আমাদের ম্যাক্স হয়, ম্যাক্সের থেকে যদি এটা বেশি হয় তখন আমাদের এখানে কি হয়ে যাবে, ম্যাক্স ইকুয়াল হয়ে যাবে হচ্ছে আমাদের গ্রিড i তম রোয়ের j-তম কলাম। সো এ হচ্ছে আমাদের এটার কাজ। সো এখন হচ্ছে আমাদের এখানে কি করতে হবে, প্রিন্টএফের ভিতরে সিম্পলি হচ্ছে ওই ভ্যালুটা জাস্ট প্রিন্ট করে দিতে, printf %d\n এবং আমরা কাকে প্রিন্ট করতে চাচ্ছি, গ্রিড এখানে হচ্ছে আমাদের ম্যাক্সের যে ভ্যালুটা আছে ওইটাকে আমরা প্রিন্ট করতে চাচ্ছি। সো এখন যদি আমরা এটাকে রান করলে আমাদের এখানে এন্টার দ্য গ্রিড সাইজ এবং এখানে আমাদের 3x3 টাইপের একটা সাইজের একটা গ্রিড দিয়ে আছে। আমি এখানে 3x3 লিখতেছি। সো এন্টার দ্য ইনফেকশন রেটস। সো প্রথমে আমি লিখতেছি 100, তারপরে আমি লিখতেছি 200, দেন হচ্ছে 150, দেন হচ্ছে 300, 250, 180, 210, 190, 220। সো আমাদের আউটপুট কি আসছে, আমাদের আউটপুট আসছে হচ্ছে 300। সো এইখান থেকে আমাদের ম্যাক্সিমাম কোনটা ছিল, ম্যাক্সিমাম ছিল 300। সো আমাদের আউটপুটও আসছে 300। সো এগেইন আমি বলতেছি এখানে আমরা কি করছি, এখানে আমাদের গ্রিডগুলোর যে ইনফেকশন রেট এগুলো নেওয়ার জন্য আমাদের একটা গ্রিড লাগবে। সেই গ্রিডের সাইজটা আমরা ইউজারের কাছ থেকে নিছি, ইন্টার দ্য গ্রিড সাইজ, সেই সাইজ অনুযায়ী আমরা একটা 2D অ্যারে বানিয়ে নিছি এবং ম্যাক্স সমান আমরা 0 ইনিশিয়ালাইজ করে দিছি। দেন আমরা কি করছি, ইউজারকে বলছি ইন্টার দ্য ইনফেকশন রেটস। সো ইউজার এখানে ইনপুট দিবে। সো ইনপুটগুলো আমরা 2D অ্যারেতে রাখার সাথে
সাথে একই সাথে আমরা কি করছি একটা ইফ নিছি এবং ইফের ভিতরে আমরা কি করছি গ্রিড আইজে যে ভ্যালুটা আমরা এই গ্রিডে রাখলাম সেই ভ্যালুটা আমাদের ম্যাক্স যে ভ্যালুটা আছে ম্যাক্সের মান 0 সেই 0 থেকে বড় নাকি ছোট ছোট যদি ওইটা ছোট হয় ম্যাক্স যদি হচ্ছে ওই ভ্যালু থেকে ছোট হয় তার মানে কি ওই ভ্যালুটা বড় এই ভ্যালুটা যদি বড় হয় তাহলে কি আমরা কি করছি ম্যাক্স ইকুয়াল গ্রিড অফ আইজেতে রেখে দিছি। সো এভাবে করে করে আমরা ম্যাক্সের ভ্যালু আপডেট করছি। আপডেট করার পরে অ্যাট দ্য এন্ড অফ দ্য লুপ আমরা কি করছি প্রিন্টের %d ম্যাক্স। সো এখানে আমরা ম্যাক্সকে প্রিন্ট করে দিছি। সো এইভাবে আমাদের আউটপুট আসতেছে কত 300। সো এটা গেল। এরপরে আমাদের আরেকটা কোশ্চেন আছে সেটা আমাদের যদি দেখি সারা ইজ ইন্ট্রিগিউড বাই দ্য আইডিয়া অফ ট্রান্সফর্মিং স্ট্রিং ইন unusual ways. She creates a program that replaces all vowels in a given string with a specified character. With this program, Sarah can input any string of characters and specify the character she wants to replace the vowels with. সো এইখানে অ্যাকচুয়ালি যেটা বলা হয়েছে সেটা হচ্ছে সারা একটা প্রোগ্রাম বানাবে, সেই প্রোগ্রামে হচ্ছে সারা একটা যে কোনো কিছু ইনপুট দিবে, ইনপুট দেওয়ার পরে সেই প্রোগ্রামের বা যে ইনপুটটা দিছে সেই ইনপুটের ভিতরে যদি আমাদের কোনো ভাওয়েল থাকে সেই ভাওয়েলকে সে অন্য যে কোনো লেটার দ্বারা রিপ্লেস করে দিতে পারে। ওই যে কোনো লেটারটা ওই সারাই হচ্ছে ইনপুট দিবে, সেই ইনপুটেড লেটার দ্বারা আমাদের রিপ্লেস করে দিতে হবে। তো এখানে স্যাম্পল ইনপুট আউটপুটে যদি আমরা দেখি সে স্যাম্পল ইনপুটে একটা স্ট্রিং আমাদের ইনপুট দেওয়া হয়েছে হ্যালো ওয়ার্ল্ড, এবং এইখানে আমাদের যেই ভাওয়েলগুলো আছে সেই ভাওয়েলগুলোকে সারা চাচ্ছে স্টার দ্বারা রিপ্লেস করতে। এই যে এখানে সে ইনপুটেও কিন্তু দিয়ে দিছে স্টার। সো হ্যালো ওয়ার্ল্ড দিছে এবং ইনপুটে আমাদের বলে দিছে এইখানে যে ভাওয়েলগুলো আছে সেই ভাওয়েলগুলোকে তুমি স্টার দ্বারা রিপ্লেস করে দাও, এবং আমাদের আউটপুটে কি আসছে যে ভাওয়েলগুলো ছিল সেই ভাওয়েলগুলো স্টার দ্বারা রিপ্লেস হয়েছে। সো এইখানে স্টার থাকতে পারে, তারপরে হচ্ছে সাংকেতিক চিহ্ন থাকতে পারে আদার্স। সো এগুলো ম্যাটার করবে সারা যেভাবে ইনপুট দিচ্ছে সেভাবে। যে এখানে ইনপুটে আমরা যদি দেখি এই স্ট্রিং অফ ক্যারেক্টার্স, এই যে স্ট্রিং অফ ক্যারেক্টার্স অ্যান্ড নেক্সট লাইন দ্য ক্যারেক্টার টু রিপ্লেস দ্য ভাওয়েলস উইথ, যে এই যে স্ট্রিং অফ ক্যারেক্টার্সের ভিতরে যে ওয়ার্ডগুলো আমাদের ভাওয়েল ছিল তাদেরকে আমি কি দ্বারা রিপ্লেস করব সেটা হচ্ছে আমাদের স্টার। সো এখন যদি আমরা এই কোডটা দেখি, আচ্ছা এই কোডটাতে হচ্ছে আমরা বেশি সময় নিচ্ছি না। সো আমরা হচ্ছে এটাকে করে তারপর আমরা এটা বুঝাচ্ছি। সো এটা হচ্ছে আমাদের যেই কোডটা, এই যে প্রবলেমটা আছে এটার জন্য। সো এখন আমরা দেখি এটা কিভাবে কাজ করতেছে। সো প্রথমে আমরা এখানে একটা স্ট্রিং নিয়ে নিছি। সো এই যে ক্যারেক্টার স্ট্রিং এবং স্ট্রিংয়ের সাইজ নিচ্ছি হচ্ছে 100-এর মতো। সো 100-এর বেশি ওয়ার্ড এখানে ইনপুট দিতে পারবে না। তারপরে আমরা কি লিখছি এখানে আরেকটা ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল নিচ্ছি, সেটা হচ্ছে রিপ্লেসমেন্ট কেন নিছি, এই যে স্ট্রিং আমরা নিছি ধরে নিলাম আমি এক্ষেত্রে হ্যালো ওয়ার্ল্ড নেওয়ার পরে আমরা চাচ্ছি রিপ্লেসমেন্টের ভিতরে ইউজার সেই নাম্বার বা হচ্ছে সেই কি বলবো ক্যারেক্টারটা দিবে যেটা দ্বারা সে ভাওয়েলগুলোকে রিপ্লেস করে দিতে চাচ্ছে, তাই না। সো এখানে আমরা প্রিন্টএফ লিখছি ইন্টার স্ট্রিং। সো ইউজার এখানে একটা স্ট্রিং দিবে এবং স্ট্রিংকে আমরা এখানে ইনপুট নিছি এইরকম একটা মেথডের মাধ্যমে। এটা একটা স্ট্রিং ইনপুট মেথড যেখানে আমাদের হোয়াইট স্পেস, এখানে হ্যালো ওয়ার্ল্ডের পরে হ্যালোর পরে কিন্তু একটা স্পেস আছে, এই স্পেসকে কাউন্ট করার জন্য আমাদের %s যদি দিয়ে আমরা ইনপুট নিতাম তাহলে কিন্তু আমাদের এটা কাজ করতো না। সো আমাদের এখানে এফ গেটেস ইউজ করতে পারি অথবা এরকম কিছু একটা ইউজ করতে পারি যেটা আমাদের এই যে আনটিল নিউ লাইন ক্যারেক্টার আমাদের এটাতে ইনপুট নেবে। সো এইভাবে করে আমরা স্ট্রিংটাতে ইনপুট নিয়ে নিলাম। তারপরে আমরা কি করলাম যে প্রিন্টএফ ইন্টার দ্য ক্যারেক্টার টু রিপ্লেস ভাওয়েলস উইথ। সো এখানে আমাদের এই যে ইন্টার দ্য ক্যারেক্টার টু রিপ্লেস ভাওয়েলস উইথ, এখানে আমরা যে ভাওয়েলসগুলো পাবো সেই ভাওয়েলসকে আমরা কি দ্বারা যে কোন ক্যারেক্টার দ্বারা আমরা এটাকে রিপ্লেস করব এটা আমাদের চাচ্ছে। সো এখানে আমি যদি স্টার দিই তার মানে রিপ্লেসমেন্টের ভিতরে তাহলে কি আসবে, রিপ্লেসমেন্টের ভিতরে আসবে হচ্ছে আমাদের স্টার। তারপরে আমরা কি করছি এখানে একটা ফর লুপ ইনিশিয়ালাইজ করছি এবং ওই ফর লুপটা আমাদের 0 থেকে চলতেছে এবং এটা চলবে কতক্ষণ পর্যন্ত, আমরা যে ইনপুটটা দিছি, যে আমরা স্ট্রিংয়ের ইনপুটটা দিছি সেই স্ট্রিংয়ের ইনপুট পর্যন্ত। এই জন্য আমরা কি করছি স্ট্রিং লেন স্টিয়ার লিখছি। স্ট্রিং লেন স্টিয়ার লেখার কারণে আমাদের কি হয়েছে এই স্টিয়ারের লেন্থ যত বড় ততক্ষণ পর্যন্ত আমাদের ফর লুপটা চলবে। যদি এখানে 10 সংখ্যার একটা কিছু আমরা ইনপুট দিই তাহলে এই লুপটা চলবে 10 বার। এখানে যদি আমি 100 সংখ্যার একটা ওয়ার্ড সেন্টেন্স যদি ইনপুট দিই তাহলে আমাদের এই লুপটা চলবে 100 বার। এরপর আমরা কি করছি ইফ স্ট্রিং অফ আই, এখানে আমরা চেক করতেছি যে আমরা যেটা ইনপুট দিচ্ছি সেগুলো কি আমাদের ভাওয়েল নাকি কনসোনেন্ট। যদি তারা ভাওয়েল হয়, যে 0তম জায়গায় যে যদি দেখি আমি এ আছে বা এগুলোর মধ্যে যে কোনো কিছু আছে, তখন আমাদের কি হবে স্ট্রিং অফ আই আমরা কাকে রাখবো, রিপ্লেসমেন্টকে। এই পার্টটাকে আমি একটু ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করি, অনেকের এই পার্টটাতে সমস্যা হয়। সো এইখানে আসছি, এখানে অ্যাকচুয়ালি কী হয়েছে যে আমাদের এখানে আমি ধরে নিলাম যে হচ্ছে আমাদের হ্যালো, আমাদের কোশ্চেন অনুযায়ী আমি ধরে নিলাম হ্যালো আমাদের ইনপুট দিয়ে আছে। সো এই জায়গায় এইচকে আমরা প্রথমে দেখব, ইফ স্ট্রিং অফ আয়ের মান যখন 0 তখন এইচ আসবে, তাই না।
এইচ আসার পর এখানে দেখবে কি স্ট্রিং অফ আই এখানে এইচ আছে, এইচ ইকুয়াল ইকুয়াল, এগুলো কারোর সাথে মিলবে না, কারণ কি এখানে সব ভাওয়েল দেওয়া আছে এবং এইচ ভাওয়েল না, সো এগুলো কারোর সাথে মিলবে না, সো এখানে আমাদের কোনো রিপ্লেসমেন্ট হবে না, আমাদের এখানে চলে আসবে। গেল পরের বার যখন আই প্লাস প্লাস হয়ে আই এক ঘর সামনে যাবে, এখানে এইচকে পয়েন্ট করার পরে আই যখন এইখানে পয়েন্ট করতে আসবে, অর্থাৎ আয়ের মানে এখন কাকে পয়েন্ট করতেছে, ইকে পয়েন্ট করতেছে, যখন এখানে ইকে পয়েন্ট করবে স্ট্রিং অফ আই এই জায়গাটাতে ই আসবে, ই ইকুয়াল ইকুয়াল এ, এটা ফলস হবে, তারপরে ই ইকুয়াল ইকুয়াল ই, এইটা তো ট্রু হবে তাই না, যখনই এটা ট্রু হবে তখন আমাদের ইফটা আনলক হয়ে যাবে, অর্থাৎ এটার মান ট্রু হয়ে যাবে, ট্রু হয়ে গেলে ইফের ভিতরে আমরা চলে যাবে আমাদের কম্পাইলার, এবং স্ট্রিং অফ আই যেইখানটাতে ই ছিল সেইখানটাতে আমরা কি করছি, ইকুয়াল আমরা লিখছি রিপ্লেসমেন্ট, এবং রিপ্লেসমেন্টের ভিতরে আমাদের কি দিছিল, এখানে স্টার দিছিল, অর্থাৎ স্ট্রিং অফ আয়ের জায়গায় আমাদের কি চলে যাবে, এইখানটাতে ই না থেকে স্টার চলে যাবে, এবং আমরা এখানে আউটপুটে কিন্তু সেটা দেখছি, এইচের পরে একটা স্টার প্রিন্ট হয়েছে। এগেইন এলের ক্ষেত্রে আমাদের এটা কাজ করবে না, পরের এলের ক্ষেত্রে পরের এলের ক্ষেত্রেও কাজ করবে না, পরের ওয়ের ক্ষেত্রে এটা কাজ করবে, সো তখন আমাদের কী হয়ে যাবে, এটা আবার এইখানে এই ওটা ডিলিট হয়ে যায়, এখানে স্টার হয়ে যাবে। সো এইভাবে করে করে কিন্তু আমরা এখানে আউটপুটটা পাচ্ছি। সো এটা গেল আমাদের স্ট্রিং থেকে এই প্রবলেমটা। সো আমরা এখানে হচ্ছে রান দিয়ে একবার দেখি ইন্টারে স্ট্রিং, আমরা এখানে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ডটাকে এন্টার করতেছি, হ্যালো ওয়ার্ল্ড, আমাদের বলছে ইন্টার দ্য ক্যারেক্টার টু রিপ্লেস ভাওয়েলস উইথ, সো আমরা এখানে কোন ক্যারেক্টারগুলোর দ্বারা ভাওয়েলসকে রিপ্লেস করতে চাচ্ছি, সো এখানে আমরা লিখতে স্টার, এবং এখন যদি আমরা প্রিন্ট এন্টার দিই আমাদের আউটপুট কি আসছে, এইচ স্টার ডাবল এল স্টার ডব্লু স্টার আর এল ডি, সো এখানে আমাদের সেম আউটপুটটা আসছে। সো এটা হচ্ছে আমাদের এখানকার ডি নাম্বারের যে আনসারটা সেটা। তারপরেরটা যদি আমরা দেখি, তারপরেরটা হচ্ছে খুবই সহজ একটা প্রবলেম, সেটা হচ্ছে আমাদের প্যালিন্ড্রোম চেকিং, ঠিক আছে। সো এখানে আমরা প্যালিন্ড্রোম কীভাবে চেকিং করতে পারি সেটা আমাদের এখানে দেখতে হবে। সো আমরা এখানে স্ট্রিং ফাংশন, কিছু স্ট্রিংয়ের কিছু ফাংশন আছে, সেইগুলোর মাধ্যমে কিন্তু আমরা এখানে প্যালিন্ড্রোম চেক করতে পারি, তাই না। সো এখানে আমরা বেসিক্যালি যেটা করব, আমাদের হচ্ছে যদি এটা পড়ি, সো এখানে আমাদের বলছে যে একটা ইনপুট যাবে, সেই ইনপুটকে যদি আমরা রিভার্স করি, তখন আমরা যদি সেম ইনপুট যেটা দিছিলাম সেটা যদি পাই, তখন আমরা ওইটাকে কি বলি, প্যালিন্ড্রোম বলি। এই প্যালিন্ড্রোম ইজ আ সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স দ্যাট রিডস দ্য সেম ফরওয়ার্ডস অ্যান্ড ব্যাকওয়ার্ডস। সো এখানে যদি আমরা ডিরেক্ট স্যাম্পল ইনপুটে আসি, যে এখানে আমরা ইনপুট দিচ্ছি রাডার, এবং আউটপুটে আমরা কি পাইছি, আউটপুটে আমরা পাইছি হচ্ছে রাডার। সো এই যে রাডার দিয়ে রাডার পাইলাম, এইটাই হচ্ছে আমাদের কি প্যালিন্ড্রোম। আবার এখানে যদি আমরা হচ্ছে ম্যাডাম দেই, ম্যাডামকে আমরা হচ্ছে যদি এইভাবে ম্যাডাম লিখি, এখানে ম্যাডাম যদি লিখি, এখান থেকে এদিক থেকে রিড করলেও ম্যাডাম আসবে, এদিক থেকে রিড করলেও ম্যাডাম আসবে। সো ম্যাডামও হচ্ছে একটা প্যালিন্ড্রোম নাম্বার। আবার 1 to 1 121 এটা আমাদের একটা প্যালিন্ড্রোম নাম্বার, তাই না। সো এখন আমাদের কাজ হচ্ছে এই প্যালিন্ড্রোমগুলোকে খুঁজে বের করা, তাই না। সো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা কোড ডেভেলপ করতে হবে, যেটা হচ্ছে আমাদের হেল্প করবে যে একটা সংখ্যা বা একটা ইনপুট বা একটা স্ট্রিং সেটা প্যালিন্ড্রোম নাকি না এটা দেখার জন্য। সো এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা ধরে নিলাম কনসেপচুয়ালি যে একটা স্ট্রিং লিখতেছি, স্ট্রিং 1, সেই স্ট্রিং 1-এর ভিতরে আমি ধরে নিলাম ইনপুট দিচ্ছি হচ্ছে ধরে নিলাম 125 আমি ইনপুট দিলাম। এখন আমাকে যেটা করতে হবে, স্ট্রিং 2 নামের আরেকটা ফাংশন আমরা নিব, এই স্ট্রিং 2 নামের ফাংশন নেওয়ার পরে যদি আমাদের এইটাকে আমরা রিভার্স করে আমরা এখানে ইনপুট দিব, যে আমাদের 5 প্রথমে ইনপুট আসবে, তারপর 2 ইনপুট আসবে, তারপর 1 ইনপুট আসবে। সো স্ট্রিং 1-এ যে ইনপুটটা যাচ্ছে সেটাকে আমরা রিভার্স করে স্ট্রিং 2-তে ইনপুট দিব। দেওয়ার পরে আমরা যেটা করব যে এখানে আমরা strcmp নামের আমরা একটা ফাংশনের সাথে অলরেডি সবাই পরিচিত, স্ট্রিং কম্পেয়ার। এই স্ট্রিং কম্পেয়ার ফাংশনের মাধ্যমে আমরা দেখব স্ট্রিং 1 এবং স্ট্রিং 2 তারা কি সমান নাকি না। যদি তারা সমান হয় তখন আমরা লিখব তারা প্যালিন্ড্রোম, যদি তারা সমান না হয় তাহলে তারা প্যালিন্ড্রোম না। এক্ষেত্রে 125 এবং 521 সমান না, সো এক্ষেত্রে আউটপুট আসবে কি, এক্ষেত্রে আউটপুট আসবে আমাদের প্যালিন্ড্রোম না। আবার স্ট্রিং 1-এর ভিতরে আমি যদি 1 দেই এবং আউটপুটে যদি আমি হচ্ছে আউটপুট, তাহলে কি আসবে, এদিক থেকে রিড করলে 121ই আসবে, অর্থাৎ স্ট্রিং 1-এর রিভার্স করলে 121ই আসবে স্ট্রিং 2-তে। সো তখন আমরা যদি দিই তখন আমাদের আউটপুট কি আসবে, তারা প্যালিন্ড্রোম। সো এই কোডটাও আমি হচ্ছে লিখে তারপর হচ্ছে আমি এটা এক্সপ্লেন করি। ওকে, সো এটা হচ্ছে আমাদের কোডটা। সো এখানে আমরা কি করছি, যে এখানে আমরা দুইটা আমরা স্ট্রিং নিছি, একটা হচ্ছে str যেটার লেন্থ হচ্ছে 100, এবং রিভার্স নামের একটা স্ট্রিং নিছি সেটার লেন্থ হচ্ছে 100। দেন হচ্ছে আমরা কি করছি, ইন্টার স্ট্রিং, এখানে একটা স্ট্রিং ইন্টার করা হবে, সেই স্ট্রিংটা আমরা হচ্ছে scanf এর মাধ্যমে ইনপুট নিলাম str এর ভিতরে। দেন আমরা কি করলাম, ইন্টিজার লেন ফাংশনের মাধ্যমে আমরা ওই স্ট্রিংটার লেনটা জেনে নিলাম, কারণ হচ্ছে আমাদের এখানে একটা ফর লুপটা চালাতে হবে। সো এইখানে আমরা করতে পারতাম, অথবা এখানে আমরা হচ্ছে str লেন ব্র্যাকেটে str দিয়েও করতে পারতাম। সো আমরা এখানে বাইরে করে নিছি। দেন আমরা কি করছি, ফর লুপের মাধ্যমে আমরা রিভার্স করছি, ঠিক আছে।
আছে, যে আমাদের যে রিভার্স যে হচ্ছে অ্যারেটা ছিল, রিভার্স যে হচ্ছে স্ট্রিংটা ছিল সেটার ভিতরে আমরা ইনপুট নিচ্ছি, এবং এই ইনপুটটা আমরা কীভাবে নিচ্ছি, এই ইনপুটটা নিচ্ছি কিন্তু আমরা হচ্ছে কি রিভার্সলি, যে এখানে আমাদের আই স্মলার দ্যান লেন, 0 থেকে আই শুরু হয়েছে ভালো কথা, কিন্তু আই স্মলার দ্যান লেন, এখানে অ্যাকচুয়ালি কী হচ্ছে, এখানে অ্যাকচুয়ালি হচ্ছে যে রিভার্সডের আইতম জায়গা অর্থাৎ রিভার্সডের 0তম জায়গাতে ইনপুট যাচ্ছে কি স্ট্রিংয়ের, যে স্ট্রিং আছে সেই স্ট্রিংয়ের লেন্থ, মানে কি লেন্থ মানে হচ্ছে আমাদের একবারে লাস্টের যে জায়গাটা আছে সেই জায়গাটা, তাই না? সো হ্যালো যদি লিখি, হ্যালোর লেন্থ আমাদের কি আসবে, হ্যালোর লেন্থ আসবে হচ্ছে আমাদের 5। সো এই লেন্থের ভ্যালু কত থাকবে তাহলে 5, তার মানে কি যদি আমি লাস্টে ওকে যদি সবার আগে দেখতে চাই তখন আমাদের কি লিখতে হবে 5 - 1, কারণ স্ট্রিংয়ে এক ঘর কম থাকে, তাই না? সো এখানে লেন মাইনাস আই মাইনাস 1 দ্বারা আমরা কি করছি, এই যে স্ট্রিংটা ছিল সেই স্ট্রিংটাকে আমরা রিভার্স করে নিলাম। রিভার্স করে নিয়ে আসে আমাদের এখানে, এবং এখানে আমরা জানি কি, আমরা জানি একটা স্ট্রিংয়ের সর্বশেষ যে ক্যারেক্টার থাকে সেটা হচ্ছে নাল ক্যারেক্টার থাকে, এই জন্য আমরা কী করছি রিভার্সডের লেনতম যে জায়গাটাতে আছে সেই জায়গাটাতে আমরা হচ্ছে \0কে আমরা রেখে দিলাম। দেন আমরা এখানে কি করছি, ইফ strcmp str, রিভার্সড, সো এখানে হচ্ছে স্টিয়ারের ভিতরে হচ্ছে আমাদের বেস যেই ইনপুটটা আছে সেইটা আছে, এবং রিভার্সডের ভিতরে এই বেস যে হচ্ছে আমাদের ইনপুটটা ছিল সেটাকে রিভার্স করার পরে যে স্ট্রিংটা আছে এটা এখানে আছে। সো তারা যদি দুইজনেই সমান হয় তাহলে আমাদের এই যে strcmp ফাংশন, তারা যদি দুইজনই সমান হয়, আমি আবার বলতেছি, তারা যদি দুইজনই সমান হয় তাহলেই আউটপুট আসবে 0। তো অন্যান্য ক্ষেত্রে আমরা জানি যে দুইজন সমান হলে বা ট্রু হলে আমাদের আউটপুট আসে 1। সো এই ক্ষেত্রে কিছুটা আলাদা, strcmp যেটা করে, দুইটা স্ট্রিং যদি সমান হয় তখন তাদের যে রিটার্ন করে সেটা হচ্ছে 0। সো এই পুরাটার মান যদি str এবং রিভার্স তারা যদি সমান হয় তাহলে এই পুরাটার মান আসবে 0, এবং 0 = 0, অর্থাৎ 0 = যদি 0 হয় তখন আমরা লিখতে পারবো প্যালিন্ড্রোম। সো 0 কেন হচ্ছে, 0 হচ্ছে তারা যদি সমান হয় তখন, এবং 0 হলে আমরা আউটপুট আসতেছে প্যালিন্ড্রোম, আদারওয়াইজ আমাদের আউটপুট আসবে নট এ প্যালিন্ড্রোম। সো এখন আমরা এটা রান করে দেখি। ইন্টারেস্টিং, আমি প্রথমে দিচ্ছি হচ্ছে রাডারকে দিই, রাডার, আমাদের আউটপুট আসবে হচ্ছে প্যালিন্ড্রোম। এগেন আমরা রান করি, ম্যাডাম দেই, আচ্ছা 121 দেই, 1 2 2 1 1221 দিলাম। সো এই ক্ষেত্রে আমাদের আসবে কি প্যালিন্ড্রোম। আবার আমরা রান করি, এবার আমরা রান করার পরে আমরা দিচ্ছি হচ্ছে হ্যালো দিচ্ছি, হ্যালো দিলে আমাদের আউটপুট আসবে নট এ প্যালিন্ড্রোম। সো এই হচ্ছে আমাদের স্প্রিং 2024-এর একটা কোশ্চিন, ব্যাচ 66-এর ফাইনালের কোশ্চিন। সো আশা করি সবাই বুঝতে পারছেন, যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা যত দ্রুত সম্ভব এটাতে সলভ দেওয়ার চেষ্টা করব। আর আপনারা যদি হচ্ছে কেউ এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকেন, আমাদের লিঙ্কে ডেসক্রিপশানে দেওয়ার লিঙ্ক থেকে জয়েন হয়ে নেবেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।